আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো আপনারা কিভাবে ইউরোপের দেশ আইসল্যান্ডে পড়তে যেতে পারেন এবং পড়াশোনা করার পর কি কি ফ্যাসিলিটিস পেতে পারেন আলোচনা করব এ টু জেড। সো ভিডিওটা একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমি সবসময় এমন ইনফরমেটিভ ভিডিও করতে থাকি। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভূগঠনগত দিক থেকে আইসল্যান্ড অপেক্ষাকৃত নতুন। বিগত ৬০ মিলিয়ন বছর ধরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের অবশেষে দ্বীপটি উৎপত্তি লাভ করে। নির্গত জলীয় বাষ্পের কারণে সেখানে অবস্থিত আইসল্যান্ডের রাজধানীর নাম দেওয়া হয়েছে রেইকিয়াভিক, অর্থাৎ ধোঁয়াটে উপসাগর। ভৌগোলিকভাবে অত্যন্ত উত্তরে সুমেরুর কাছাকাছি অবস্থিত হওয়া সত্ত্বেও উত্তর আটলান্টিক মহাসাগরের উষ্ণ উপসাগরীয় সমুদ্র স্রোতের কারণে এখানকার জলবায়ু তুলনামূলকভাবে মৃদু। আইসল্যান্ডের অধিবাসীদের মধ্যে অধিকাংশই নিজেদের দেশকে একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ এবং কৃষি প্রধান দেশ হিসেবে মনে করতেই বেশি পছন্দ করে থাকেন। পৃথিবীর অন্যতম উন্নত এবং অর্থনৈতিক মজবুত দেশ আইসল্যান্ড। সব থেকে বড় কথা, এই দেশটিতে রয়েছে অন্যতম কম ঘনবসতিপূর্ণ দেশ এবং প্রতি কিলোতে মাত্র ৩ জন বসবাস করে থাকেন। বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি বেতন লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, যা বাংলাদেশি টাকায় মাত্র ৪২,০০০ টাকার মতো হয়ে থাকে। ইউরোপের দেশ আইসল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর অন্তর্ভুক্ত। নরওয়ে, সুইডেন, ডেনমার্কের মতো দেশ আইসল্যান্ডও ইউরোপের অন্যতম উন্নত দেশ। তাদের রয়েছে অনেক শক্তিশালী অর্থনীতি এবং নামকরা বিশ্ববিদ্যালয়। আইসল্যান্ডে মূলত পাবলিক এবং প্রাইভেট সব ধরনের বিশ্ববিদ্যালয় আছে। স্টুডেন্টরা চাইলে যে কোনো ইউনিভার্সিটিতেই অ্যাডমিশন নিতে পারেন। আইসল্যান্ডে প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের ফি অনেক কম। আপনি যদি ব্যাচেলর করতে চান তাহলে আপনি অনেক কম খরচে, এমনকি বাংলাদেশের থেকেও অনেক কম খরচে পড়াশোনা করে আসতে পারবেন। পড়ালেখার পরে আপনি পাবেন ৬ মাসের জব সিকিং ভিসা, যা দিয়ে আপনি খুব সহজেই জব খুঁজে নিতে পারবেন এবং আপনি জব পেলেই তারা আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে দিবে। তাই এখানে রয়েছে স্থায়ীভাবে বসবাসের অনেক সুযোগ। স্টুডেন্টরা খুব সহজে পার্ট টাইম জব পেয়ে থাকেন, যেহেতু তাদের অর্থনীতি খুবই উন্নত এবং রিচ। আপনি যদি আইসল্যান্ডে পড়াশোনা করতে চান, আইসল্যান্ডের প্রোগ্রামে আপনার অধ্যয়নের আগে আপনার যে সকল জানা উচিত সেগুলো হলো টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, ভর্তির প্রয়োজনীয়তা এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটগুলির সাথে আইসল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের তালিকা। আইসল্যান্ড একটি সুন্দর এবং দুর্দান্ত জায়গা আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য। এবার আমরা আইসল্যান্ডের কয়েকটি সুপরিচিত ইউনিভার্সিটির সাথে পরিচিত হয়ে নেব। আকুরিয়ার বিশ্ববিদ্যালয়, হোলার ইউনিভার্সিটি কলেজ, আইসল্যান্ড কৃষি বিশ্ববিদ্যালয়, আইসল্যান্ড ইউনিভার্সিটি আর্টস একাডেমি, আইসল্যান্ড টেকনিক্যাল কলেজ। তো এবার চলুন জেনে নেওয়া যাক যে আপনি এই ইউনিভার্সিটিগুলোতে কি কি সাবজেক্টে পড়তে পারবেন। অ্যাকাউন্টিং, অডিটিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফিনান্স, এইচআরএম, মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সার্ভিস ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ল, পাবলিক হেলথ, পাবলিক ইন্টারন্যাশনাল ল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, ফিজিক্স, ফুড সায়েন্স, ম্যাথমেটিক্স, বায়োলজি, ইকোনমিক্স, জিওগ্রাফি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ন্যাচারাল হিস্ট্রি, পলিটিক্স, প্রপার্টি ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন, নার্সিং, মেডিসিন সায়েন্স, ইন্টারন্যাশনাল ট্যুরিজম এন্ড হসপিটালিটি, স্পোর্টস সায়েন্স, মাল্টিমিডিয়া, ফ্যাশন, ফিল্ম, ফাইন আর্ট, অডিও ইঞ্জিনিয়ারিং সহ আরও অনেক সাবজেক্ট রয়েছে যেগুলোতে আপনারা চুজ করে পড়াশোনা করতে পারবেন। আইসল্যান্ডে মোট 7টি বিশ্ববিদ্যালয় রয়েছে, এর মধ্যে 3টি প্রাইভেট এবং বাকি 4টি পাবলিক বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলোতে মোট শিক্ষার্থী সংখ্যা 18,000-এর মধ্যে 5% শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত। আইসল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে সাধারণত বছরে 2 বার ভর্তির জন্য আবেদন করা যায়। অটাম ও স্প্রিং এই 2টি সেমিস্টারে শিক্ষার্থীরা আবেদন করানো হয়। এখানের বিশ্ববিদ্যালয়গুলোতে আইসল্যান্ডীয় ইংরেজি উভয় মাধ্যমে পড়াশোনা করানো হয়। আপনি ইংরেজি বা আইসল্যান্ডীয় যে কোনো মাধ্যমে পড়াশোনা করতে পারবেন, তবে উভয় মাধ্যমেই কিন্তু আপনাকে ভাষা দক্ষতার প্রমাণপত্র দেখাতে হবে। আইসল্যান্ডের মানুষের ভাষা আইসল্যান্ডীয়, তবে বেশিরভাগ মানুষই ইংরেজি ভাষায় কথা বলতে পারে, কিন্তু পড়াশোনার পাশাপাশি কাজ করতে চাইলে আইসল্যান্ডীয় ভাষা শিখে নিলে আপনার জন্য বেশ ভালো। ইউনিভার্সিটি অফ আইসল্যান্ড অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে আইসল্যান্ডীয় ভাষা শিক্ষা কোর্স পরিচালনা করে থাকে। আপনি চাইলে সেখান থেকেও আইসল্যান্ডীয় ভাষা শিখে নিতে পারেন। তো এবার চলুন আমরা আইসল্যান্ডের ইউনিভার্সিটিগুলো টিউশন ফি সম্পর্কে জেনে নিই। আইসল্যান্ডে টিউশন ফি প্রদান করা হয় না পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তবে শিক্ষার্থীদের বাধ্যতামূলক এবং ফেরতযোগ্য নিবন্ধন ফি প্রদান করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে নিবন্ধীকরণের ফি ব্যয় সাধারণত 100 থেকে 250 পাউন্ডের মধ্যে থাকে। ব্যক্তিগত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করতে চান এমন শিক্ষার্থীর জন্য তাদের উভয় শিক্ষাদান এবং নিবন্ধন ফি প্রদান করতে হয়। বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শিক্ষানবিশ ফি চার্জ করে বিভিন্ন অন্যান্য ইউরোপীয় প্রতিষ্ঠানের তুলনায় ফি চার্জ কম হয়ে থাকে। আইসল্যান্ডের বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা চার্জকৃত ফি পরিবর্তিত হয়, তবে সাধারণত শিক্ষার্থীদের নির্বাচিত কোর্সগুলোর উপর নির্ভর করে 4,500 থেকে 8,000 পাউন্ডের মতো হয়ে থাকে তাদের কোর্স ফি গুলো।
তো এবার চলুন আমরা জেনে নিই তাদের ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপের সুযোগ আছে কি না। আইসল্যান্ড শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ অফার করে থাকে। এই স্কলারশিপগুলো শিক্ষার্থীদের যোগ্যতার উপর ভিত্তি করে প্রদান করা হয়। ভর্তি ও স্কলারশিপ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো এবার চলুন আমরা আবেদন করার যোগ্যতা সম্পর্কে জেনে নেই। সাধারণভাবে স্নাতকোত্তরের শিক্ষার জন্য একজন আবেদনকারীকে ম্যাট্রিক পরীক্ষা বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের নিজস্ব বিবেচনায় আবেদনকারীকে যদি তারা যে কোর্সে আবেদন করেছে তার জন্য উপযুক্ত বলে মনে করে তাহলে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ভর্তি করে নিতে পারে। কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে অবশ্যই অতিরিক্ত পরীক্ষার প্রয়োজন হতে পারে অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ইন্টারভিউ পরীক্ষার সম্মুখীন হতে পারে। সাধারণত এই বিষয়গুলো হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, অর্থনীতি এবং আইন বিষয়গুলোর মতো সাবজেক্ট। স্নাতকোত্তর শিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে যা স্নাতকোত্তর ডিগ্রির সাথে ঘনিষ্ঠভাবে মিল রাখে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পৃথক হতে পারে। আইসল্যান্ডের কোনো কেন্দ্রীয় ভর্তির ব্যবস্থা নেই এবং আবেদনকারীদের অবশ্যই সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবেদনের সময়সীমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পৃথক হলেও সাধারণত স্প্রিংয়ে পড়ে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি আবেদন ফিয়েরও প্রয়োজন হয়ে থাকে। মাস্টার্স কোর্সে ভর্তির জন্য অনার্সের সার্টিফিকেট এবং মার্কশিট প্রয়োজন হয়। আপনি যদি এখনও স্নাতক ডিগ্রি সম্পন্ন না করে থাকেন তবে আপনার আজ অবধি প্রাপ্ত গ্রেডগুলোর বিবরণী আপনার ইউনিভার্সিটি থেকে নিয়ে অ্যাটাস্টেড করে জমা দেওয়া যায়। যেহেতু অনার্স লেভেলে পড়াশোনা করার জন্য আইসল্যান্ডিক ভাষা ব্যবহৃত হয় তাই ব্যাচেলর লেভেলে পড়াশোনা করার জন্য আইএলটিএস কিংবা টোফেল বাধ্যতামূলক নয়। ইংলিশ মিডিয়ামে পড়াশোনার জন্য সাধারণত আইএলটিএস অথবা টোফেলের প্রয়োজন হয়ে থাকে, তবে সেটা সাধারণত B2 লেভেলে হওয়া বাঞ্ছনীয়। এছাড়া এখন আমি আপনাদের যে শর্তগুলো বলবো এগুলোর মধ্যে যে কোনো একটি পূরণ হলে আপনাকে টোফেল বা আইএলটিএস এর স্কোর সরবরাহ থেকে ছাড় দেওয়া যেতে পারে। আপনি ইংরেজি ভাষায় স্বীকৃত উচ্চতর প্রতিষ্ঠানে যেমন যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডার মতো দেশগুলোতে ইংরেজিতে আপনার উচ্চশিক্ষার পুরো সময়ের কমপক্ষে একটি পূর্ণ বছর সম্পন্ন করেছেন এমন ডকুমেন্ট সাবমিট করতে হবে। আপনি ইংরেজিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, আপনার একটি EEA অথবা EFTA ইংলিশ সমতুল্যতা রয়েছে। তো এবার চলুন আপনার ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো জেনে নিই। আপনার SSC, HSC এবং আপনি যদি মাস্টার্সে ভর্তি হতে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আন্ডার গ্র্যাজুয়েটের সকল সার্টিফিকেটগুলো লাগবে। দেন লাগবে আপনার IELTS, আপনার পাসপোর্ট, আপনার ID, দেন লাগবে আপনার মোটিভেশনাল লেটার, আপনার CV, আপনার যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটার ডকুমেন্ট, আপনার যদি কোনো রিসার্চ ওয়ার্ক থাকে সেটার ডকুমেন্ট, আপনার লাগবে সোপ, দেন লাগবে আপনার রিকমেন্ডেশন লেটার এবং আপনার ব্যাংক সলভেন্সি। এবার চলুন জেনে নেই আপনার পার্ট টাইম জব করতে পারবেন কিনা। ইউরোপের অন্যান্য দেশের মতো এদেশেও শিক্ষার্থীরা সপ্তাহে 20 ঘন্টা খণ্ডকালীন জব করতে পারে। এছাড়া ছুটির দিনে ফুল টাইম কাজ করতে পারেন। তো এবার চলুন আপনাদের লিভিং কস্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনারা জানেন যে লিভিং কস্টটা পুরোপুরি নিজের উপর ডিপেন্ড করে আপনার লাইফস্টাইল, আপনি কিভাবে লিড করবেন, আপনি কেমন বাসায় থাকবেন। তো আপনি যদি আইসল্যান্ডে থেকে পড়াশোনা করতে চান তাহলে আপনাকে কিন্তু 700 থেকে 1200 ইউরো পর্যন্ত গুনতে হতে পারে থাকা খাওয়ার জন্য। তো সর্বশেষ আমরা কথা বলবো যে আপনার পড়াশোনা শেষে এখানে পিআর ফ্যাসিলিটি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সিটা পাবেন কিনা। ইউরোপের অন্যান্য দেশের মতোই আপনি যদি এখানে পড়াশোনা করেন তাহলে কিন্তু পড়াশোনা শেষে আপনি যদি এখানে 5 বছর একটা স্টে করেন এবং তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন পিআর এর জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি আপনাদের আরো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অ্যান্সার করার চেষ্টা করবো। সো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।